দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজ 24শে ফেব্রুয়ারি 2023 সিআইসিতে প্রকাশিত গতকালকের একটি নিউজ, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2023-এ প্রকাশিত একটি আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা খুবই ইন্টারেস্টিং, স্পেশালি যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসতে যাচ্ছেন, মানে একটি জব অফার ম্যানেজ করে তারপরে ওয়ার্ক পারমিটের আবেদন করে কানাডায় যারা আসতে চান তাদের জন্য এটা অসম্ভব রকম অনুপ্রেরণাদায়ক একটি নিউজ। এটা টাইটেল হলো ক্যানাডা সিজ অল টাইম হাই ওয়ার্ক পারমিট টেক ইফেক্ট ইন 2022 বিটুইন দ্য টিএফডব্লিউপি অর্থাৎ টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম and IMP means International Mobility Program. Canadian immigration breaks another record by welcoming the highest ever number of foreign workers in a calendar year. 2022-এ কানাডা তার ইতিহাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল দিয়েছে। দেখতে পাচ্ছেন ইন 2022 a record of 608,000 plus Canadian work permit took effect. This is a close to 200,000 more work permit than in 2021. মানে 2021-এর তুলনায় 2022-এ প্রায় 2 লাখের কাছাকাছি বেশি ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করা হয়েছে, যেটা 2021-এ ছিল 4,14,000। ওয়ার্ক পারমিট ওয়ার ইস্যুড বিটুইন ক্যানাডাস টু ব্রড ওয়ার্ক পারমিট প্যাথওয়ে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম। ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই জন্য এটা নিয়ে খুব বেশি কথা বলছি না। আপনারা জানেন এটা সেলফ মেড এন্টারপ্রেনারদের জন্য, সেলফ মেড পার্সনসদের জন্য, ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারিদের জন্য, ডিপেন্ডেন্ট অন ফরেন ওয়ার্কার্স, ফ্রেঞ্চ স্পিকিং স্কিল্ড ওয়ার্কার ইত্যাদি ইত্যাদি এই ক্যাটাগরির আন্ডারে ফল করবে। আর হচ্ছে মূলত যারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, অর্থাৎ পৃথিবীর কোনো একটি দেশ থেকে LMIA লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে নিজের যোগ্যতা দক্ষতা প্রমাণ করে একটি জব অফার নিয়ে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে কানাডায় আসে। কানাডায় 12 মাস কাজ করার পরে ইউজুয়ালি সেই ক্যাটাগরিটা ইমিগ্রেশন আন্ডারে থাকলে পিআর হিসেবে আবেদন করে এবং সপরিবারে পিআর হয়ে যায়। এইটা একটা বিরাট সুযোগ সম্ভাবনা যাদের যোগ্যতা দক্ষতা আছে তাদের বেলাতে। আমি এখান থেকে আরেকটু পড়ে শোনাচ্ছি। দ্য বাল্ক অফ ওয়ার্ক পারমিট হোল্ডার 77% দ্যাট ওয়ার ওয়েলকামড ইনটু ক্যানাডা ইন 2022 were under the IMP. In total 472,000 work permits came into effect under the IMP in 2022. তাহলে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামেই আসলে 77% মতো আনা হয়েছে। এই লিঙ্কে আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, পিন কমেন্টেও আমি এই লিঙ্কটা দিচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামটা এইটা হাইলাইট করা আছে। এখানে আপনি ক্লিক করলে এই প্রোগ্রামে নিয়ে যাবে, সেখানেও আপনি খোঁজ করে দেখবেন সেটার সাথে আপনি কোনো একটি ক্যাটাগরিতে ওইখানে আপনি যোগ্য হন কিনা। আর বাকি যে জেনারেল টেম্পোরারি ফরেন ওয়ার্কার, সেটাতে আপনি কিভাবে যোগ্য হবেন সেটা নিয়ে আমি কথা বলেছি অনেকবার, আজকেও আর একটু কথা বলবো। টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের মধ্য দিয়ে এসছে, তার মানে এই জিনিসটা মাথার মধ্যে নিন যে 1,40,000-এর কাছাকাছি গত বছর শুধুমাত্র জবের জন্য চেষ্টা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে জবের জন্য চেষ্টা করে জব অফার নিয়ে তারপরে ওয়ার্ক পারমিটের আবেদন করে, সেটা নিজে আবেদন করুন কিংবা একজন আরসিআইসির মাধ্যমে আবেদন করুন, আবেদন করে সাকসেসফুল হয়ে কানাডাতে এসছে আলহামদুলিল্লাহ। এবং এদের কেউ কেউ এই দুটো মিলে, মানে TWFP এবং IMP এই দুটো প্রোগ্রাম মিলে আবার একটা অংশ অলরেডি হয়তো কানাডার মধ্যে ছিল, যাদের আবার ওই মূল পিআর প্রোগ্রামের মধ্যেও তারা এনরোল করে গেছে। এটা অসম্ভব রকম একটা ইতিবাচক সংবাদ এই অর্থে যে দেখতেই পাচ্ছেন যে ওয়ার্ক পারমিটের সংখ্যাও কানাডা সরকার আগ্রহের সাথে বাড়িয়ে চলেছে। এবং আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে এটা ছাড়া কানাডা সরকারের বেসিক্যালি আর কোনো উপায়ও নেই, তাকে সমস্ত অ্যাভিনিউ এক্সপ্লোর করতে হচ্ছে, অনবরত করে যাচ্ছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে কত আর নতুনভাবে কানাডাতে ইমিগ্রেন্ট আসার সুযোগ করে দেয়া যায়, টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের আসার সুযোগ করে দেয়া যায়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসার সুযোগ করে দেয়া যায়। কিন্তু ওই কথাটি মনে রাখতে হবে যে যে প্রোগ্রাম দিয়ে আপনি আসবেন সেই প্রোগ্রামের জন্য যে নির্দিষ্ট যোগ্যতা দক্ষতা সেটি আপনার থাকতেই হবে। এটা ছাড়া আপনি কখনো কোয়ালিফাই করতে পারবেন না। টাকা পয়সার এখানে কোনো চক্কর নেই। আপনি কানাডায় জব অফার
কাউকে টাকা পয়সা দিয়ে পাবেন না। যারা এইটা মনের মধ্যে এই ইচ্ছা পোষণ করে আছেন তারা দয়া করে সতর্ক হয়ে যান, লোভী হবেন না। আপনি যখন টাকা পয়সা দিয়ে অন্যায়ভাবে অবৈধভাবে একটি জবের চিন্তা করবেন বা চেষ্টা করবেন, তখন আপনি আল্লাহর আশ্রয় ছেড়ে ইবলিস শয়তানের আশ্রয়ে চলে যাবেন। এবং ইবলিস শয়তানের এজেন্ট হচ্ছে এই প্রতারকরা, এই ভয়ঙ্কর প্রতারকরা যারা দুবাইয়ে, বাংলাদেশে, ফিলিপিন্সে একদম হাঁ করে বসে আছে আপনাদের এই প্রতারণার ফাঁদে ফেলার জন্য। আল্লাহ এদের সুমতি দিন, এরা মানুষের হাহাকার কিনছে। আল্লাহ এদের বোঝার ক্ষমতা দিন যে কত বড় অন্যায় তারা করছে এবং এইটার ফল তাদের ভোগ করতে হবে ইহকালে এবং পরকালে দুভাবেই। যাই হোক, চলুন আমরা নিজেরা সতর্ক হই। কানাডায় একবার আপনি যোগ্যতা দক্ষতা দিয়ে প্রবেশ করলে আপনার চেষ্টা আল্লাহর দয়া মিলে যখন আপনি প্রবেশ করতে পারবেন, শুধু আপনি আর আপনার পরিবার না, পরবর্তী আসলে 14 জেনারেশনের ইতিহাস আপনি চেঞ্জ করে দিয়ে গেলেন। আমি অনেকবার এটা বলছি এবং আমি এটা বলতেই থাকবো, কারণ এটাই সত্য কথা। আমরা এখন কানাডার নাগরিক হিসেবে বাংলাদেশে অবস্থান করছি। আর এই একবার কানাডার নাগরিক হয়ে গেলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন, আপনি এরপর বাকি জিন্দেগি কানাডার নাগরিক, এবং আপনার সন্তানেরা কানাডার নাগরিক, তাদের সন্তানেরাও কানাডার নাগরিক। এই যে একটি জেনারেশনে এই একজনকেই কষ্টটা নিতে পারলে বাকি জেনারেশনগুলো এভাবে এটার ইতিবাচক ফল ভোগ করতে পারবে। আজকে 24শে ফেব্রুয়ারি আমাদের একটি ওয়ার্কশপ আছে ঢাকাতে, বনানীতে। এরপর আগামী সপ্তাহে 3রা মার্চ 2023 শুক্রবার আরেকটি ওয়ার্কশপ আছে। সেইখানে আমরা ডিটেইলে এগুলো নিয়ে আলোচনা করি। স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, জব অফার, সিভিটা কীভাবে লিখবেন ক্যানাডিয়ান স্টাইলে, কভার লেটারটা কীভাবে লিখবেন, ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে নেবেন। অনেকগুলো প্রোগ্রাম রান করে কানাডার ইমিগ্রেশনের জন্য। আসলে অনেক প্রোগ্রাম, আপনারা বিভিন্ন প্রোগ্রামের নাম নিশ্চয়ই বিভিন্ন সময় শোনেন আর দেখেন এটা আবার কি, রাইট? সো 1 নম্বরের প্রোগ্রাম, পিআর প্রোগ্রামের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। বহুল সেইখানে ভাই বোনরা প্রতিনিয়ত আসেন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। রেজিস্ট্রেশন করার নিয়মাবলী আমাদের ফেসবুক পেজের গত মাসের জানুয়ারির 4 তারিখের পোস্টে ডিটেল দেয়া আছে। যারা আগ্রহী তারা সামনে আরও 2-3টা হয়তো দুটো ওয়ার্কশপ হবে আরও আশা করা যায়, আজকেরটার পরেও সেই দুটোতে অংশগ্রহণ করতে পারেন। আর তাছাড়া আমাদের ভিডিওগুলো তো রইলই, 5 বছরের ভিডিও আপনাদের সামনে, সমস্ত তথ্য আপনাদের সামনে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। এবং আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মের একমাত্র শক্তি হচ্ছে সত্য তথ্য, এবং সত্য তথ্যের সাথে অনুপ্রেরণামূলক কিছু কথাবার্তা। আপনারা যারা এটার সাথে অ্যালাইন করেছেন, এই পথে আছেন, তারা একজন করে সাকসেসফুল হয়ে কানাডায় যাচ্ছেন। অনেকে একা আবেদন করে যাচ্ছেন, অনেকে আরসিআইসি মৌলিক তাসনুবার মাধ্যমে আবেদন করছেন। আমি এগেইন বলতে চাই যে 2ভাবেই আপনি আবেদন করে কানাডায় যেতে পারেন। পুরো প্রোগ্রাম যদি আপনি নিজে বোঝেন, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টেশন আপনার রেডি থাকে, ইমিগ্রেশনের খুঁটিনাটি মাথায় রেখে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে সাজাতে হবে, এগুলো আপনি জানলে আপনার কোনো আরসিআইসির দরকার নেই। কিন্তু যদি এগুলো না জানেন, পর্যাপ্ত এই জায়গাটিতে আপনার জ্ঞান না থাকে এবং 100% আপনি আস্থা না থাকে, তাহলে পরে আপনার একজন আরসিআইসি নিয়োগ করা উচিত আপনার প্রতিনিধি হিসাবে। কারণ তখন আর ওই ডকুমেন্টেশন ফ্লড হবার কারণে, সামান্য ভুলের কারণে, ডকুমেন্টেশনে থাকার কারণে যে ইন দ্য ফার্স্ট প্লেস রিজেকশনটা হয়ে যায়, সেটা থেকে আপনি বেঁচে যাবেন। সো 2ভাবেই ইউ আর গুড। সবার জন্য অনেক অনেক দোয়া। যারা চেষ্টা করছেন 2023কে সামনে রেখে, আল্লাহ আপনাদের এই চেষ্টা, আপনাদের শ্রমকে কবুল করে নিন। কানাডার জন্য আপনি আপনার যোগ্যতা দক্ষতা নিয়ে সর্বোচ্চ চেষ্টাটি করুন, অধৈর্য না হয়ে, নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করুন। বাকি সিদ্ধান্তটি পরম করুণাময়ের হাতে ছেড়ে দিন। আপনার জন্য কানাডার মাটি কল্যাণের হলে আপনি অবশ্যই এই বছর কিংবা আগামী বছর ইনশাআল্লাহ কানাডায় থাকবেন। এবং অনেক ভাই বোন যারা আমাদের এই চ্যানেলের ফলোয়ার কিংবা যারা আমাদের সাথে ওয়ার্কশপে বসছেন প্রতিনিয়ত গত 2 মাস ধরে, সামনের মাসেও বসবেন, তাদের সাথেও ইনশাআল্লাহ কানাডায় দেখা হবে। সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।